নমস্কার। আপনার যদি কর্কট রাশি হয় কিংবা যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনার জন্য। কারণ 19শে আগস্ট থেকে 25শে আগস্ট সোমবার থেকে আগামী রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন চলছে। তো এ প্রসঙ্গে আলোচনা করতে গেলে প্রথমেই জেনে নিতে হয় যে এই সপ্তাহে 9টা গ্রহ কোথায় কোন অবস্থানে রয়েছে বা কোথায় গোচর করছে। প্রথম কথা হলো সপ্তাহ জুড়ে কিন্তু মঙ্গল বৃহস্পতি আপনার একাদশে থাকছে, রবি শুক্র থাকছে সিংহ রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থভাবে রয়েছে রবি শুক্রের অবস্থান। সেই সঙ্গে কেতু রয়েছে কন্যা রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় ঘরে কেতু রয়েছে, শনিদেব রয়েছে কুম্ভে অর্থাৎ আপনার অষ্টমে, রাহু রয়েছে মিনে অর্থাৎ ভাগ্যস্থানে রাহু অবস্থান করছে। 19 তারিখে চন্দ্র থাকছে মকরে অর্থাৎ চন্দ্র হলেন আপনার রাশি কিংবা যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি, তিনি রয়েছেন 19 তারিখে মকরে অর্থাৎ আপনার সপ্তমে, 20 তারিখে রয়েছেন কুম্ভে, 22 তারিখে থাকবে মিনে এবং 24 তারিখে মেষে প্রবেশ করছে। অন্যদিকে 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বুধ থাকছে সিংহ রাশিতে অর্থাৎ সেক্ষেত্রে 21 তারিখ অবধি রবি বুধে একটি বুধাদিত্য যোগ চলবে এবং তারপর 22 তারিখ থেকে বুধ বক্রী হয়ে কর্কটে প্রবেশ করবেন অর্থাৎ কর্কটে 22 তারিখ থেকে আপনার রাশিতে বা আপনার লগ্নে প্রবেশ করবেন এবং সেখান থেকে বক্রী হয়ে অবস্থান করছেন যেহেতু, ফলে তিনি কিন্তু আপনার রাশি এবং আপনার দ্বাদশ গৃহে কিন্তু ফল দেওয়া শুরু করবেন এবং সেটা 22 তারিখ থেকে। ফলে এই সপ্তাহটা কিন্তু কর্কট রাশির জন্য কিন্তু বেশ কিছুটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রথম কথা হলো যে আপনার যদি পরিশ্রম বেশি হয় বা আপনি এমন কোনো কাজ করছেন যেখানে হয়তো কায়িক পরিশ্রম বেশি, তাহলে সেক্ষেত্রে কাজের মাঝে মাঝে একটু বিশ্রাম কিন্তু অবশ্যই নেবেন এবং আপনি একটু স্বাস্থ্য সচেতন থাকবেন। রাস্তাঘাটে যখন চলবেন একটু সাবধানে চলাফেরা করবেন, যখন গাড়ি চালাবেন একটু বুঝে শুনে গাড়ি চালাবেন, 2 চাকার হোক 4 চাকার হোক যে গাড়ি আপনি চালান একটু সাবধানে গাড়ি চালাবেন। বা ড্রাইভিং করা যদি আপনার পেশা হয়ে থাকে তাহলে একটু সাবধানে সে কাজটা করবেন। এছাড়া এমনিতে কিন্তু আপনার মোটের ওপর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বরং আগের তুলনায় আপনার শারীরিক পরিস্থিতি বা মানসিক পরিস্থিতি সেগুলো কিন্তু অনেকটা ভালোর দিকে পৌঁছবে। অন্যদিকে কি হচ্ছে না, আপনার অর্থ একটু ব্যয় হতে পারে কখনো কখনো, সেটা যে হবেই এমন কোনো নয়, কিন্তু অর্থ ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। কিন্তু যেটা হলো কি না, আপনার অর্থ কিন্তু আয়ও হবে যেহেতু মঙ্গল বৃহস্পতির অবস্থান আপনার একাদশে, ফলে অত্যন্ত শুভ একটি ক্ষেত্র যার কারণে আপনি অর্থ আয় করতে পারবেন। আপনার অর্থ রোজগার ইনকাম আমদানি সেগুলো কিন্তু বাড়বে। আপনি যে কাজ করছেন সেই কাজে যথেষ্ট উন্নতি লাভ আপনি করতে পারবেন বা সেই কাজের দ্বারা আপনি বহু অর্থ উপার্জন করতে পারবেন। যদি আপনি চাকরি করেন তাহলে বলবো যথেষ্ট ভালো সময়, আপনার পদোন্নতি হওয়ার কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে। বা আপনার কর্মজগতে বা আপনার চাকরি ক্ষেত্রে যারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা আপার লেভেল ম্যানেজমেন্ট, তারা কিন্তু আপনার যথেষ্ট প্রশংসা করবে, তাদের নেক নজরে আপনি থাকবেন এবং তারা কিন্তু আপনাকে অনেকভাবেই সহযোগিতা করবেন। আপনার কর্মজগতে উন্নতির পথটা কিন্তু অনেকটাই প্রশস্ত হতে চলেছে। সেই সঙ্গে আপনি যদি একজন ব্যবসায়ী হন, বিজনেস পার্সন হন বা যদি আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করেন অর্থাৎ এমন কোনো কাজ যেটা কারোর আন্ডারে নয়, নিজে আপনি করছেন, সেই কাজেও কিন্তু বেশ ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার অনেক দিক থেকে কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি কর্মে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন এবং আপনার ব্যবসা কিন্তু আরও উন্নতি লাভ হবে। যেহেতু বুধের রাশিতে অবস্থান বা যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নে যেহেতু অবস্থান, ফলে সেক্ষেত্রে বুধ কিন্তু আপনাকে বেশ ভালো একটা প্রভাব দেবে যেহেতু বুধের অবস্থান ভালো এবং যেহেতু দ্বাদশ গৃহেরও ফল দেবেন, ফলে সেক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্য, বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বা এমন কোনো ব্যবসা বাণিজ্য বা কাজ করছেন যেখানের মাধ্যম দিয়ে আপনার বিদেশি মুদ্রা আসছে, ফলে সেই ধরনের কাজে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা থাকছে। তাই সব মিলিয়ে বলবো কর্মক্ষেত্রটা কিন্তু বেশ ভালো, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু মোটের ওপর ভালোই থাকছে। এছাড়া স্টুডেন্টদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা ভালো। আপনি যদি পড়াশোনা করেন তাহলে ভালো উন্নতি আছে, তবে আপনার মধ্যে একটা অলসতা কিন্তু আসতে পারে। তাই খুব দ্রুত খুব তাড়াতাড়ি আপনি আপনার সমস্ত অলসতাকে কিন্তু ত্যাগ করুন এবং সামনে অনেক সুযোগ, অনেক ভালো অপরচুনিটি অপেক্ষা করছে, সেগুলোকে কিন্তু আপনার কাজে লাগাতে হবে। এবং সেই সঙ্গে আপনার পারিবারিক জীবন সেগুলো কিন্তু ভালোই থাকবে, প্রেম দাম্পত্য জীবন সেগুলো কিন্তু ভালো হবে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে
অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও নিয়ে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।